See, I feel like that I'll play it. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি কিন্তু টিকটকের নিউ ট্রেনিং ভিডিও। তো ইতিমধ্যে এই ভিডিওটি কিন্তু টিকটকের ট্রেনিংয়ে চলছে। তো আপনারা যদি এরকম ভিডিওটি এডিট করে আপনাদের টিকটক প্রোফাইলে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি কীভাবে এডিটিং করে নেবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এডিটিং করে নেওয়ার জন্য আমাদের একটি টেমপ্লেট লিঙ্ক এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হবে। তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্সটি ওপেন করেন। ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন টেমপ্লেট লিঙ্ক। তো এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে দেবেন। তো টেমপ্লেটে ক্লিক করে দিলে আপনার স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, তো এখান থেকে নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। তো এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার স্ক্রিনে কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট। তো এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেন। তো আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ফটোসে চলে যাবেন। ফটোসে যাওয়ার পর এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি পিক সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি পিক সিলেক্ট করে নিলাম। তো পিকটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিজে থেকে দেখতে পাচ্ছেন প্রোভিউ নামের একটি অপশন রয়েছে। তো এখান থেকে প্রোভিউতে ক্লিক করে দেবেন। তো প্রোভিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। তো এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হবে। তো 100% এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু এই ভিডিওটি টিকটকে নিয়ে যাবে। তো টিকটক থেকে ব্যাক করলে এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা আবারও ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর একটু আগে যে ভিডিওটি আপনারা গ্যালারিতে সেভ করে নিলেন, তো সেই ভিডিওটির উপরে একটি ট্যাপ করবেন। এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখন আমরা এই ভিডিওটিতে ট্রেনিং মিউজিকটি অ্যাড করব। তো আপনারা ডিসক্রিপশন বক্সে যে ট্রেনিং মিউজিকটি ডাউনলোড করেছেন, তো সেই ট্রেনিং মিউজিকটি এখানে অ্যাড করার জন্য এখানে সাইড থেকে দেখতে পাচ্ছেন মিউট ক্লিপ অডিও। তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড অডিও। তো এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দিন। অ্যাড অডিওতে ক্লিক করে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড। তো এখান থেকে এক্সটেন্ডেডে ক্লিক করে দিবেন। এক্সটেন্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিসক্রিপশন বক্স থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছেন, তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করা হয়ে গেলে নিজে থেকে দেখতে পাচ্ছেন ইনপুট সাউন্ড অনলি। তো এটাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো আমাদের এই ভিডিওটি কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভিডিওটি শেষে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপকাট ওয়াটারমার্কটি কিন্তু রয়ে গেছে। তো ক্যাপকাট ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করার জন্য আপনারা ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেবেন। ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট। তো এটাতে ডিলেটে ক্লিক করে দেবেন। তো আমাদের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। তো এখন আবারও আমরা এই ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন তীর আইকন। তো এই তীর আইকনে ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি